হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ যেসব থাকে সেগুলো করে একেবারে স্নান করে আসলাম। আর আজকে একটু শাড়ি পরে নিলাম, কারণ মাঝে মধ্যে একটু ইচ্ছা করে এরকম শাড়ি পরতে। তো রোজ তো নাইটি পরা হয়, তো ভাবলাম যে আজকে তাহলে শাড়ি পরে আর কি ব্লগটা শুরু করি। আর এই যে চুলটা আঁচড়ানো হয়ে গেছে, আর আমি সবসময় দেখবে এরকম খোপা করেই রাখি। তো চুলটা আঁচড়ে খোপা করে এখন এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। আর অনেক দিন পর চুলে তেল দিয়েছি জানো তো, আজকে সকালবেলা। তো স্নান করার আগে একটু তেল দিয়েছি, অনেক দিন তেল দেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে একটু চুলে তেল দিই। আর কালকে রাত্রেবেলা একবার স্নান করেছিলাম, তখন আর কি চুলটা শ্যাম্পু করেছিলাম। তো সে কারণে ভাবলাম যে কালকে যখন শ্যাম্পু করেছি তাহলে এখন একটু চুলে তেল দিই। তো চুলে তেল দিয়ে স্নান করে এসেছি, বেশ ভালো লাগছে, মাথাটা বেশ হালকা হালকা লাগছে। অনেক দিন পর আর কি চুলে তেল দেওয়া হয়েছে। আর আমার বেশি একটা ভালোও লাগে না তেল দেওয়া, কিন্তু কি বলো তো, এই যে এখন সারাদিন কাজবাজ করার পরে না মাথাটা খুব ব্যথা করে, তো তেল দিলে না আবার অতটা ব্যথা করে না। তো সে কারণে ভাবলাম যে একটু তেল। তো তারপর চলে আসলাম এখন বিছানাটা গোছাতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজই মোটামুটি হয়েছে, কিন্তু বিছানাটা গোছানো হয়নি, কারণ অয়ন না ঘুমিয়েছিল, অনেকটা বেলা অবধি ঘুমিয়েছিল। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু অয়ন ঘুমিয়েছিল। তোমাদের দাদাভাইও সকালবেলা উঠেই আর কি চলে গেছে দোকানে, তো বিছানাটা তুলতে পারিনি। তো ভাবলাম যে এখনই তাহলে বিছানাটা তুলে নিই। আর অয়ন ঘুম থেকে উঠে আর কি বাইরে গেছে ওর দাদার কাছে। আর মনে করো শুধু যতক্ষণ ঘুমায় ততক্ষণই মানে একটু একা থাকে, একা ঘুমায়, কিন্তু যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওই যে দু ভাই মিলেই খেলা করে সারাটা দিন। আর দু ভাই বলতে ওই যে আমার জায়ের ছেলে আছে না, ও আর অয়ন, মানে দু ভাই মিলেই সারাদিন খেলা করে। এ তো মানে অয়ন তো দাদা দাদা বলে পাগল, আর হচ্ছে শুভ তো ভাই ভাই বলে পাগল, মানে সারাদিনই একসাথেই খেলা করে। তো তারপর দেখো অয়ন এসছে, এই যে কি চিপস না কি বেশ খাচ্ছিল। তো জানলার ওপরে উঠে আর কি খাচ্ছিল, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, তারপর বালিশের কভারগুলো আর কি চেঞ্জ করে নিচ্ছি। আর এই চাদরের সঙ্গে এই কভার দুটোই আর কি ছিল। আর কভারগুলো না মানে সাইডে কেমন যেন একটু ফেসে গেছে, তো ভাবছি যে সেলাই করব, কিন্তু সেলাই করাই হচ্ছে না। তো এরকমটাই হয়, বলে না কথায় যে ঘরামির ঘর থাকে না, তো সেরকম হচ্ছে ব্যাপার। বাড়িতে মেশিন আছে, কিন্তু কত জিনিস এরকম ছিঁড়া ফাটা হয়ে আছে, কিন্তু সেলাই করতে ভালো লাগে না, সেলাই করা হচ্ছে না, করব করে করাই হচ্ছে না। তো এটাই হয়েছে ব্যাপার। তারপর অয়ন দেখো বারবার লাইটটা বন্ধ। তো অয়ন এখন বই পড়ছে। আর এটা কি খাচ্ছ তুমি? কি এটা? বিঙ্গো। তো অয়ন এখন বই পড়ছে আর হচ্ছে খাবার খাচ্ছে। আর এইদিকে দেখো অয়ন কি করেছে, এই যে যেই কি বলে স্টিকারটা, যেই পাটা ছিল না ওটা না অয়ন তুলে ফেলেছে। তো দেখো কেমন দেখতে লাগছে, এক পা আছে আর এক পা নেই। এটা এটা তুলেছো কেন? কি? ভালো করে বাবু হয়ে বসতে হয়, বাবু হয়ে বসে বই পড়তে হয়। হ্যাঁ। তো কেমন দেখতে লাগছে স্টিকারটা। আর প্রজাপতিগুলো একটা একটা করে উঠে আর কি পড়ে যাচ্ছে। তো ভাবছি যে কদিন যাক, তারপর আর কি এই জায়গাটা করে অন্যরকম করে একটু ডেকোরেশন করব। তো এই আর কি। আর আজকে হলো আমাবস্যা পুজো, তো সে কারণে এই আমাদের এই বাড়ির কাছে আর কি কালী মন্দিরে পুজো হচ্ছে, তো গান বাজছে, তো শুনতেই পাচ্ছ। আর এখন আমি হচ্ছে পটল ভাজা করব, কারণ কালকে এতগুলো ভাত রান্না করেছি, তারপর রাত্রেবেলা ভাত খাইনি, তো অনেকটা ভাত রয়ে গেছে। তো ভাবছি যে পান্তা ভাত খাবো এখন পটল ভাজা দিয়ে, আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজবো, তাই দিয়ে আর কি ভাতটা খাবো। আর পটল ভাজা হলে তো আমার কোনো কথাই নেই। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমি পটলগুলো আর কি ভেজে নিই। আর এদিকে অয়ন দেখো কি করছে, চশমা কোথায় ঢোকাচ্ছে দেখো, পকেটে। আর বইটা নিচে কিভাবে ফেলে রেখেছো। হ্যাঁ, আর এই যে চাদর টাদর আর কি সব কিছু তুললাম, এগুলো এখনো নেওয়া হয়নি।
তো এগুলো এখন আর ধুয়ে দেবো না, এখন আর কি রেখে দেবো। আর আজকে জানো তো অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে ঘর উঠুন সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম রোদ ওঠার আগেই। আর আজকে দেখলাম যে রোদ ওঠার আগে না মানে কাজগুলো করতে বেশ ভালোই লাগে, তো সে কারণের জন্য ভেবেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নেবো। তো এই আর কি। আর আজকে 6টারও আগে ঘুম থেকে ওঠা হয়েছে। তো এই যে এইগুলো এখন রেখে দেবো, আজকে ধোবো না, একবারে কালকে ধুয়ে দেবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের বাড়ির দুটো মুরগি। আর অয়ন না মানে সব সময় এই মুরগি দুটোকে তাড়ায়, জানো তো, যখনই এখানে আসে তখনই তাড়িয়ে দেয়। কক কক আসে এখানে এসে একটু বসে, তুমি তাড়িয়ে দাও কেন? মুরগিটা এসে এখানে বসতো। কাক আচ্ছা, মুরগি কি করে ডাকে? আর ছাগল কিভাবে ডাকে? আর গরু কিভাবে ডাকে? কুকুর কিভাবে ডাকে? দুষ্টু দুষ্টু তো সব বুঝে সব বুঝে সব বুঝে। ও বিড়ালের কথা বলিনি, বিড়াল কিভাবে ডাকে? দুষ্টু। হুম, কি টেঙা? টেঙে টেঙে। ওর বাবা বাড়িতে এসেই শুধু ওই টিভিতে টেঙে টেঙে গানটা চালায়, ওর জন্য সবসময় শুধু টেঙে 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 টেঙে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই পটলগুলো ভেজে নিচ্ছি। আর ছোট থেকেই জানো তো পটল আমার বেশ পছন্দের, তো ভাজা থেকে শুরু করে সিদ্ধ তরকারি সব রকমই ভালো লাগে। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পছন্দের সবজি কোনটা, আমি তো সবার আগে পটলটাই বলবো, কারণ খুব ভালো লাগে পটলটা। তো যাই হোক, পটল ভাজা দিয়ে এখন আর কি পান্তা ভাতগুলো খেয়ে নেবো, আর একটা শুকনো লঙ্কা ভাজা করব। আর ভেবেছিলাম একটা ডিম ভাজা করব, কিন্তু এখন আর দোকানে যেতে ইচ্ছা করছে না। ফ্রিজে এমনি ডিম আছে, দেশি মুরগির ডিম, আমাদের বাড়ি যে মুরগি আছে না মানে ওই মুরগিরই আর কি ডিম। তো দেশি মুরগির ডিম আমার অতটা ভালো লাগে না, তো অয়নকেই দিই ওই মুরগির ডিমগুলো। তো সে কারণের জন্য ভাবলাম শুধু পটল ভাজা করি আর শুকনো লঙ্কা ভাজা করি। আর কালকে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেই ব্লগে আমি বলেছিলাম যে আমার ইউটিউব ভিডিও বানাচ্ছি প্রায় 2.5 বছর হয়েই গেছে। তো সেখানে দু একজন কমেন্ট করেছে যে কারো 3 বছর, 3.5 বছর, কারো 4 বছর এরকম হয়ে গেছে। আর এক দিদিভাই কমেন্ট করেছে যে কোনো আশাই রাখি না, ভিডিও বানাতে ভালো লাগে তার জন্য ভিডিও বানাই। আর তোমাদের কমেন্টগুলো পেয়ে সত্যি খুবই ভালো লাগে। তো এদিকে কিছু পটল আমি ভাজা রেখে দিলাম, যেহেতু অনেকগুলো পটল ভেজেছি তো ভাজা রেখে দিলাম। আর এখানে ভাত, শুকনো লঙ্কা ভাজা আর পটল ভাজা নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব। আর এদিকে অয়নের জন্য সুজিটাও বসিয়ে দিয়েছি, তো ওকে এখন আমি সুজিই খাওয়াবো। তো আগে না সকালবেলা ম্যাগি খাওয়াতাম, তো ম্যাগি জিনিসটা কি বলো তো এখন না অতটা দিতে চাচ্ছি না, কারণ প্রায় লোকেই বলে যে ম্যাগিটা অত দিও না, ওই 3-4 দিন পরে একদিন একটু দাও ঠিক আছে, কিন্তু রোজ রোজ ম্যাগি জিনিসটা না ভালো না। আর এদিকে তোমাদের দাদাভাই অনেকগুলো শশা এনেছিল, তো শশাগুলো একদম ছোট ছোট ছিল, যদি পলিথিনে করে ফ্রিজে রাখতাম তাহলে হয়তো নষ্ট হতো না, এমনি মানে রেখে দিয়েছি ফ্রিজে, কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। তো সেই শশাগুলো আর কি ফেলে দিলাম যেহেতু নষ্ট হয়ে গেছে। তারপর এই যে মাছ ছিল ফ্রিজে, তো মাছটা বের করে জলে ভিজিয়ে রাখছি। আগের দিন কিছুটা রান্না করেছি, আর এই যে কিছুটা আজকে রান্না করব ইলিশ মাছ। তো আজকে রান্না করব বেগুন দিয়ে, তো আগের দিন তো কচুর গাঁঠি দিয়ে করেছিলাম ইলিশ মাছের তরকারিটা। তবে মাছগুলো জানো তো একদমই ছোট, অনেকে বলে ছোট ইলিশে নাকি স্বাদ নেই, তবে এই যে মাছগুলো এনেছে এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো তারপরে এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি, আর ওইদিকে সবজিটাও কাটা হয়ে গেছে, আলু বেগুন কেটে নিয়েছি। আর আজকে শুধু তরকারি করব, কোনো কিছু ভাজা টাজা কিছুই করব না, শুধু তরকারিটা করব। কারণ কি বলো তো, এদিকে ঘরে সবজিও শেষ হয়ে গেছে, তারপর সবজিওয়ালার জন্য বসেছিলাম, এদিকে সবজিওয়ালাও আসছে না, তো সে কারণে শুধু তরকারি করব। বাবাই এখানে আসো, তোমাকে দেখি একটু বাবাই। তো দেখো অয়নের অবস্থা, শোকেস থেকে কাজল বের করে ও এই অবস্থা করেছে, আর আমি অয়নকেই খুঁজে পাচ্ছি না। আমি বলছি অয়ন কোথায়, এখন দেখি জানলার ভেতরে এইসব করছে, কাজলটা পুরো নষ্ট করে দিয়েছে। দেখো এই ড্রামটা তো নষ্ট করেই দিয়েছে, মুটকিটা ভেঙে ফেলেছে, এটা ছিল মুড়ির ড্রাম, এটা নিয়েই ও খেলা করে। আর দেখো কাজলটা কি করেছে, এগুলো উঠবে আর সহজে উঠবে? এবার চল সাবান দেব,
ব্যথা লাগবে যখন জোরে জোরে সাবান দেবো তখন বুঝতে পারবে। এত দুষ্টু বাবারে বাবা। আই তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 2:30। তো 2:30 বেজে গেছে আর রান্না বান্না তো সেই কখন হয়ে গেছে। আর অয়নের অবস্থা তো দেখালামই তোমাদের। এই যে ওকে এখন আর কি পরিষ্কার করাতে হবে এই কাজলটা। আর তারপর আর কি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, বেডরুমটা ক্লিন করব। তো এটাই আর কি ভাবছি। আর অনেকটা টাইম কেটে গেল, কেন বলো তো? কারণ আমি এতক্ষণ ফ্লিপকার্টে তারপর মেশোতে কিছু রুম ডেকোরেশনের কিছু দেখছিলাম, বাট সব কিছুর প্রাইসটা এত বেশি না, মানে অনেকক্ষণ খুঁজে খুঁজে পেলাম না। তারপর কি করব, ওই ফ্রিজের একটা কভার আর হচ্ছে মাইক্রোওভেনের একটা কভার অর্ডার দিলাম। তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যেসব জিনিস দেখছি না হয় সেগুলো প্রাইস বেশি, না হয় মানে কিছু না কিছু দিকে আর কি থাকছে। তো সে কারণের জন্য ভাবলাম যে ওইসব থাকুক, এই দুটো আর কি অর্ডার করে দিই। তো সে কারণে ওই ফ্রিজের ওপরের কাভার আর হচ্ছে মাইক্রোওভেন কাভার অর্ডার করে দিয়েছি। তো এই আর কি। তো চলো ঝটপট করে আর কি অয়নের কপালটাকে পরিষ্কার করতে হবে। দেখো এই যে এখন কি করছে। তোর কপালটা পরিষ্কার করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর কাজবাজগুলো করব। তো চলো ব্লগটা তাহলে এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।